على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন হাক্কানি আঞ্জুমান কেন্দ্রীয় কমিটিবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহান স্রষ্টা, মহান রব, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবীর উম্মত বানিয়েছেন, এই নবীকে আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসেন, কতটুকু মহাব্বত করেন, তিনার শ্রেষ্ঠত্ব কতটুকু স্বয়ং আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো আমার নবীকে আমি কতটুকু ভালোবাসি, আমার নবীকে আমি কতটুকু ইজ্জত আর সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমার, আপনাকে আমি কতটুকু ভালোবাসি, কতটুকু ইজ্জত আর সম্মান আপনাকে আমি দান করেছি। আল্লাহ বলেন, ওয়ারাফা'না, আমি সুউচ্চ করেছি লাকা, আপনার জন্যে, যিকরাক, আপনার জিকির, আপনার সমালোচনা, আপনার আলোচনা, আপনার গুণগান, আপনার গুণকীর্তন কতটুকু উন্নত করেছি জানেন? আল্লাহ বলেন, আপনার আলোচনাকে সমুন্নত, সবচেয়ে উচ্চ পর্যায়ে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, কেমনে সৌচ্চ আমি দান করেছি। আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া হযরতে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রিয় নবীর সম্মানার্থে স্বয়ং আল্লাহ পাক তাহার পবিত্র নাম এবং শান, শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য, মর্যাদা, খ্যাতি, কর্ম, চরিত্র ইত্যাদি সর্বপ্রকার আলোচনাকে মহিমান্বিত করেছেন এবং মহান জীবন চরিত্রের সকল দিকগুলিকে সর্বোত্তম আদর্শ দান করিয়াছেন। আল্লাহ তাআলার নবীকে কত উপরে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছি। ওই নামাজের জন্য আজান দেওয়া হয়, ওই আজানের মধ্যে আমি আমার নবীকে কতটুকু ভালোবাসি। কয় আজানের মধ্যে আমার নামের সাথে সাথে আমার নবী মুহাম্মদের নাম সংযুক্ত করে দিয়েছি। বান্দা যখন মসজিদে আজান দিবে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার সাথে সাথে আল্লাহ শিক্ষা দিলেন, নবীর মাধ্যমে নবী শিক্ষা দিলেন, তুমি যখন সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক তদ্রূপভাবে সাক্ষী দেওয়া লাগবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক তদ্রূপভাবে
আযানের মধ্যে আপনি কি বলতেছেন? আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজের পূর্বে নিজের বরত্বকে বিলীন করে দিয়ে যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, ওই নামাজের পূর্বে মুয়াজ্জিনকে বলা লাগবে। ঠিক তদ্রূপভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দেওয়া লাগবে। শুধু কি তাই কয় না, না, এরপরে যখন বান্দা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে যখন 2 রাকাত নামাজ শেষ করে যখন আত্তাহিয়াতু পড়বে, আত্তাহিয়াতুর আলোচনা পূর্বে করেছি। আত্তাহিয়াতু যখন বান্দা পড়বে, কিতাবের মধ্যে লেখে, মাসনার মধ্যে আসছে, কোনো মানুষ যদি আত্তাহিয়াতু পুরাটাই করছে কিন্তু শেষের শব্দগুলি পড়ে নাই, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ হবে না। আল্লাহ কয় আমি আপনাকে কতটুকু উচ্চ মর্যাদা দান করেছি। বান্দা নামাজ পড়বে, নামাজের মাধ্যমে যদি আপনার নাম উচ্চারণ না করে, আপনাকে নবী মুহাম্মদ বলে না মানে, আমি আল্লাহ তার নামাজটাই কবুল করব না। তাহলে আল্লাহ পাক কতটুকু ইজ্জত আর সম্মান বুজুর্গি আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, দুনিয়ার মানুষে কি বরত্ব আপনার বয়ান করবে, মিলাদুন নবী সম্পর্কে কি আলোচনা করবে, সিরাতুন নবী সম্পর্কে কি আলোচনা করবে, আমি নবী স্বয়ং আপনার কথা কোরআনে ইরশাদ করেছি। এই নবীর কোন নবী আল্লাহর নবীকে এত মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন কবিরা তার শান মান বর্ণনা করেছেন। এক কবি বলেন ওয়াহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কবি কত সুন্দর করে বলেন ওয়াহসানু মিন কালাম তারা কাত্তু আইনি। কবি সুন্দর করে বলেন আপনার অত্যাধিক সুন্দরতম মুখমণ্ডল হইতে অধিক সুন্দর মুখমণ্ডল আমার চোখ কখনো দর্শন করে নাই। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, হযরতে আয়েশা বলেন আমার সুই যদি হারায়া যাইত, আল্লাহর নবী ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ওই সুইকে আমি তালাশ করে পাইতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু বা'দাল ইশাই فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। হযরত আয়েশা বলেন দুইটা সূর্য আছে, একটা সূর্য হলো আকাশের সূর্য, আর একটা সূর্য হলো আমার সূর্য। হযরত আয়েশা বলেন ওই আকাশের সূর্যকে সবাই দেখতে পায়, এটা ফজরের পরে উদিত হয়। আরেকটা আমার একটা সূর্য আছে, ওই সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। ওই সূর্যটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সুন্দর বানায় আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বর্তমান পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে সুন্দরের আলোচনা হযরত ইউসুফকে আমরা জানি। হযরত ইউসুফ কত সুন্দর ছিল,
কয় হযরত ইউসুফকে দেইখা ওই মিশরের মহিলারা তারা নিজেদের হাত কাটতে কাটতে নিজের হাত কাইটা ফেতা ফেতা বানাইছে। জুলেখাকে অপবাদ দিয়েছে, জুলেখা তুমি কত একটা অপদার্থ মহিলা, গোলামের প্রতি তুমি আসক্ত হয়ে গেলা, গোলাম দেইখা তুমি পাগল হয়ে গেলা। হযরতে সুলাইখা মিশরের বাদশাকে বলে, বাদশাহ আমি আপনার কাছে একটা আরজি পেশ করব, ওটা রক্ষা করা লাগবে। কয় তুমি কি আরজি পেশ করবা, তুমি তো দুর্নাম করে ফেলেছো। কয় আমার আরজি তো রক্ষা করো, যারা আমার দুর্নাম করতেছে তারাই আমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। বাদশা বলে কি করা লাগবে? কয় মিশরের মহিলাদেরকে দাওয়াত দেওয়া লাগবে এবং আমার কথা অনুযায়ী তাদের হাতে হাতে ফল দেওয়া লাগবে, একটা ছুরি দেওয়া লাগবে। কয় কি করবা? কয় এটা করার পরে তুমি দেখতে পারবা। আর হযরতে ইউসুফকে তাদের সামনে আসার অনুমতি দেওয়া লাগবে। সব কিছু প্রস্তুত করা হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সাজায়া হাতের মধ্যে ফল দেয়া বলছে, আবার ফল কাইটা খাইতে শুরু করে দাও। আর এদিক দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিছে, ইউসুফ তুমি ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু একটা চক্কর দিবা, হাইটা যাইবা। হযরত ইউসুফ যখন রুমের মধ্যে প্রবেশ করলেন, মহিলারা যখন হযরত ইউসুফকে দেখলেন, হযরত ইউসুফকে দেখার পরে ফল কাটতেছে না হাত কাটতেছে তাদের কোনো খবর নাই। হযরত ইউসুফ চলে গেল, এবার দেখি মহিলারা হাত কাইটা 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 হাতের আঙ্গুল কাইটা ফলাইছে, হাতের গাদা কাটছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। কি খবর? ফল কাটাতে এদিকে আমাদের হাত কাটছে। ওই মহিলারা বর্ণনা, ওই হযরতে আয়েশা বর্ণনা করেন, ওই মহিলারা যদি আল্লাহর নবীকে দেখতো তাদের অন্তর গাইটা বালাইতো। তাহলে বোঝা গেল হযরত ইউসুফ নবী ছিলেন সুন্দর, লাল সুন্দর। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানাইছে, শুধু লাল সুন্দর নয়, ওই নবীর চেহারার দিকে তাকাইলে কাটটা কাফের পর্যন্ত হেদায়েত পাইয়া যাইত। এমন নবীকে আল্লাহ পাক এত ইজ্জত আর সম্মান দান করেছে। এই জন্য কবি বলেন, আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার মতো সুন্দর নবী আর আমার চোখে কোনো দিন দেখে নাই। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, কবি বলেন ওই নবীর মতো সম্মানী মানুষ আর কোন মহিলা জন্ম দিতে পারে নাই। ওই নবীর মতো শ্রেষ্ঠত্ব নবী আর কোন মহিলায় জন্ম দিতে পারে নাই। ওই নবীর মতো কোন মহিলা এত ইজ্জত আর সম্মানের মানুষ কোনোদিন জন্ম দিতে পারে নাই। এই জন্য কবি বলেন, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, এমন কোন মহিলা নাই বিশ্ব নবীর মতো কোন নবী জন্ম দিয়েছে। কয় ওই নবীর মর্তবা কত ছিল? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহিলাদের সন্তান গর্ভে আসার পর থেকে সন্তান বাম দিকে লাথি দেয়, সন্তান ডান দিকে লাথি দেয়, মা খেতে বসে খাইতে পারে না। কি ব্যাপার, খানা খাইলা না কেন? খানা রাইকে উঠা গেল কেন? বললেন না, সন্তান আমার বাম পাশে একটা লাথি মারছে, ওই লাথির কারণে আর খানা খাইতে পারি না। আবার খানা খেতে বসে আবার ডান দিক দিয়ে একটা সন্তান লাথি মারে, মা খানা খাইতে পারে না, মা সুন্দর করে ঘুমাইতে পারে না। কিন্তু আল্লাহর নবীর মার গর্ভে যাওয়ার পরে হযরতে আমিনা বলেন, আমি সন্তান গর্ভে ধারণ করেছি কি করি নাই আমার তেমন কিছু মনেই হয় না। শুধু কি তাই, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন পানি ওঠানোর জন্য ওই কুয়ার মধ্যে যাইতাম, এখন যেমন ঘরে ঘরে মোটরের ব্যবস্থা আছে, তখনকার যুগে ঘরে ঘরে মোটরের ব্যবস্থা ছিল না। ছোটকালে দেখেছি পাড়ায় পাড়ায় কুয়া ছিল, ডিপটি কল ছিল না, আপনার কলও ছিল না, ছিল না, পাড়ায় পাড়ায় কুয়া ছিল, গ্রামে গ্রামে কুয়া ছিল। মা বোনেরা ওখান থেকে যায় পানি উঠায়া পুরা গ্রাম এক কুয়া থেকে পানি খাইতো।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যুগে তো টিউবওয়েল ছিল না, কল ছিল না, ওই যুগে মোটরের ব্যবস্থাপনা ছিল না, ওই কুয়া থেকে পানি উঠাইতে হইতো। হযরতে আমিনা বলেন, আমার সন্তান গর্ভে আসার পর থেকে আমি যখন কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতাম, ওই বালতি দ্বারা পানি উঠাইতে হইতো না, কুয়ার একেবারে মুখে চলে আসতো। হযরতে আমিনা বলেন, ওই অবস্থায় আমি পানি নিয়ে বাড়িতে চলে আসতাম, পানি উঠাইতে হইতো না। কোন নবীর উম্মত হইলা বন্ধু, চিল্লা না। হযরতে আমিনা বলেন, শুধু তাই নয়, সন্তান যখন গর্ভে আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ডেটল দ্বারা আবার বিভিন্ন মাধ্যমে পরিষ্কার করতে হয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, হযরতে আমিনা বলেন, সন্তানটাকে যেন মনে হয় আল্লাহর কুদরতে দয়া হইসা একেবারে ক্লিন পরিষ্কার কইরা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য কবি বলেন, ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা, ও পৃথিবীর এমন কোনো মহিলা নাই যে ওই নবীর মতন নবীকে জন্ম দিতে পেরেছে। এরপরে কবি বলেন, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আমার নবীকে আল্লাহ তাআলা দোষ মুক্ত করে, শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দয়াল নবীর কোনো দোষ ছিল না। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে কোনদিন ভুল করে নাই। আল্লাহর নবী বলেছেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, ভুল করে। আল্লাহ পাক একজন মানুষ তামাম পৃথিবীর মধ্যে পাঠাইছে যেই নবীর কোনো ভুল নাই, যেই নবীর কোনো দোষ নাই। ওই নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কেমন ছিলেন? হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখেছেন। কবিতার 3টা লাইন লেখার পরে একটা লাইন তিনি মিলাইতে পারতেছিলেন না। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের লাইনটা মিলাইয়া দিছে। আমাদের দেশের হযরতে উলামায়ে কেরাম কত সুন্দর করে বলেন, যেটা আমি আজকেও আপনাদের সামনে পড়েছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, কত কবিতা না লিখলাম, রাসূলের শানে একটা কবিতা লেখার দরকার। যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক তামাম পৃথিবী বানাইতেন না। ওই নবীর শানে একটা দুরূদ, একটা কবিতা বানানোর দরকার। চিন্তা করে করে বহুদিন তপস্যা করে 3টা শব্দ বানাইলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3টা শব্দ বানানোর পরে দিন যায়, সময় চলে যায়, কিন্তু আর শেষের শব্দটা মিলাইতে পারে না। একদিন রাত্রেবেলা ঘুমে বিভোর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত অবস্থায় ঘুমালেন। 3টা শব্দ লেগেছি, পরের শব্দটা মিলাইতে পারি না। আর কবিতার সিস্টেম হলো 2-3টা মেলানোর উপরে যদি আরেকটা না মেলানো যায়, ওই কবিতা পরিপূর্ণ হয় না, কবিতাটা সৌন্দর্য হয় না, কবিতাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। ঘুমের ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী বলেন, ওরে শেখ সাদী,
তুমি কবিতা লিখেছো, 3টা লাইন লেখার উপরে আটকে গিয়েছো, তুমি লিখতে পারো নাই। ও শেখ সাদি শোনো, তোমার 3য় লাইনের 4র্থ লাইনের কবিতাটা আমি রাসূল এনে দিলাম, তোমার ওই কবিতার সাথে 4 নম্বর লাইনে তুমি লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতিশয় মহান গুণ গরিমা যাহার, রূপে যার দুর্বৃত হল বন্ধকার, মনোহর যাহার সুমদয় আচরণ, পরশবে দুরুদ উপরে তাহার। কি বুঝলাম? শেখ সাদি কি বলেন? বালাগাল উলা বিকামালিহি। কয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উত্তম গুণাবলী পরিপূর্ণতার দ্বারা মর্যাদার সম্মান সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। বালাগা পৌঁছেছে, উলা মানে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, তার উপরে আর কেউ বসতে পারে নাই। অতীতে পৌঁছে নাই, এখনো পৌঁছতে পারে নাই, ভবিষ্যতে পৌঁছতে পারবে নাই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মেরাজে গিয়েছিলেন। এই মেরাজে কোনো নবী যেতে পারে নাই, আর কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ। নবী কি বলতেছেন? বালাগা পৌঁছে গিয়েছে, উলা সর্বোচ্চ আসনে, যে আসনে আর দুনিয়ার কোনো নবী কোনো মানুষ পৌঁছা সম্ভব না। বিকামালিহি, যাহার মর্যাদার দ্বারা, যাহার গুণাবলীর দ্বারা সর্বোচ্চরে পৌঁছেছে, তার মানে হলো রাসূলের চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে না। আল্লাহ পাক স্বয়ং সাক্ষী দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা তুমি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তুমি জানো, কারণ কে কত ভালো মানুষ সবচাইতে বেশি বলতে পারে তার কথা বলেন। ঘরের স্ত্রী যদি সাক্ষী দেয় লোকটা ভালো, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে লোকটাকে ভালো বিবেচনা করা হবে। কিন্তু মানুষের সামনে খুব ভালো, কিন্তু স্ত্রীর সামনে ভালো না। ওই ভালো না, কারণ স্ত্রীর সামনে যদি ভালো না হয়। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা তুমি তো জানো যে এই ঘরের স্ত্রী সাক্ষী দিবে স্বামী সম্পর্কে, ওটাই গ্রহণ করা হবে। তোমার স্বামী সম্পর্কে তোমার সাক্ষ্য কি? হযরত আয়েশা বলে, সাহাবী তোমরা কি কোরআন পড়ো না? জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো কোরআন পড়ি, কিন্তু আপনার কাছে জানতে চাই রাসূলের চরিত্র কেমন। হযরত আয়েশা বলে, আমার সাক্ষী দেওয়া লাগবে না, যিনি আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন তিনি স্বয়ং সাক্ষী দিয়ে দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে সাক্ষী দিয়েছে? স্বয়ং আল্লাহ পাক সাক্ষী দিয়েছে। তুমি চাকরি করতে হবে, সার্টিফিকেট লাগে, চেয়ারম্যানের সাক্ষী লাগে, লোকটা ভালো কি মন্দ, চেয়ারম্যানের সার্টিফিকেট দেয়, কয় তাকে আমি চিনি, আমার মহল্লা, আমার ইউনিয়নের লোক। হ্যাঁ, সরকার বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত নয়, লোকটার স্বভাব চরিত্র ভালো। কিন্তু এই সার্টিফিকেটটা যদি দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে গ্রহণ বাড়বে না করবে? গ্রহণযোগ্যতা বাড়বে না করবে? যদি এমপি দেয়, এমপির পরে যদি মন্ত্রী দেয়, যেমন গ্রহণযোগ্যতা বাড়ে। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার নবীর সার্টিফিকেট আমি স্বয়ং আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ শিখরে পৌঁছিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি বলেন, এই কথা বলার পরে আমি দ্বিতীয় লাইনটা মেলানোর জন্য চেষ্টা করতেছিলাম, কাশাফাদ দুজা জামালিহি। 2 নম্বর, আমার অন্তরের মধ্যে ইলহাম হয়ে গেল, হে শেখ সাদি তুমি লেখো, কাশাফাদ দুজা, দূরীভূত হয়ে গেল অন্ধকার, দূরীভূত হয়ে গেল। কিসের কারণে অন্ধকার দূরীভূত হয়ে গেল? কবি জামালিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের দ্বারা তামাম পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে গেছে। নূরের একটা আলোচনা আছে, নূরের আলোচনা করতে গেলে রাসূল কিরকম নূর ছিলেন, তার মধ্যে কতটুকু নূর আল্লাহ
পাঠদান করেছে। নূরের আলোচনা করতে গেলে আমার মনে হয় এক জুম্মায় শেষ হবে না। তবে এতটুকু বলবি, ওই নূর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর নবীর সৃষ্টি, আল্লাহর নবীর ওই নূর থেকে আল্লাহ পাক আসমানকে নূর দিয়েছে, ওই নবীর নূর থেকে আল্লাহ পাক জমিনকে নূর দিয়েছে, ওই নবীর নূর থেকে আকাশকে আল্লাহ পাক নূর দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে চন্দ্রকে নূর দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে সূর্যকে নূর পেয়েছে। এই জন্য কবি সুন্দর করে বলেন, কাশাফাত দুজা বিজামালিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের দ্বারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দ্বারা তামাম পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেল। হাসুনাত জামিউ খিসালিহি, 3 নাম্বার লিখতেছিল যার যাবতীয় চরিত্র বলিস মহান, যার চরিত্রের কোনো তুলনা হয় না। হাসুনাত জামিউ, হাসুনাত সৌন্দর্য করে দিয়েছেন, জামিউ খিসালি, তার সব আদর্শ, সব কথাবার্তা, সব চালচলন, সব আচার আচরণ আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3টা লেখার পর শেষ দেওয়া লিখতে পারে না, কলম বন্ধ হয়ে গেল। এবার চতুর্থ যে লাইনটা, আল্লাহর নবী স্বপ্নে যুগে শেখ সাদিকে বলে, ও শেখ সাদি তুমি তাড়াতাড়ি পড়ে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কবিতার শেষ অংশে লিখে দিলেন, কারণ হলো অন্য সকলেই যেন তার এবং তাহার পরিবার পরিজনের উপর দুরূদ পাঠায়। কি পাঠায়? দুরূদ পাঠায়। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ তাআলা পাক কুরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বুঝেননি? তাহলে ওই কথাটা হলো কোরআনের ওই কথা। এই জন্য শেখ সাদির এই কবিতাটা সবাই গ্রহণ করেছে। কবি শুধু তাই বলেন না, আরো বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদুল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গি তু ই কিসায়ে মুখতাসার। কবি বলতেছে, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিপতি। কে? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলে, ইয়া সাহিবাল জামাল, সাহেব অর্থ মালিক, সাহেব সাহিবুল বাইত, বাইতের মালিক, সাহিবুদ্দার ঘরের মালিক। কবি বলতেছে, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মালিক। কে? আল্লাহর নবীকে বলে, ইয়া সুন্দর, হে সৌন্দর্যের মালিক, ওয়া সাইয়্যিদুল বাশার, হে মানব জাতির নেতা। সাইয়্যিদ অর্থ কি? নেতা। বাশার অর্থ মানুষ, মানব জাতির নেতাকে। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা না, না। পৃথিবীর মধ্যে যদি নেতা মানতে হয়, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা কয় না? ঠিক ঠিক না? নেতা কে? আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী। আমার নবী আমার নেতা, তোমার নেতা বিশ্ব নেতা, সকলের নেতা নবী হলেন মুস্তাফা। এই জন্য কবি বলে, ওয়া সাইয়্যিদুল বাশার, হে সমস্ত, হে আদম সন্তানের সমস্ত সন্তানদের নেতা, মিন ওয়াজিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার, হে নবী মুহাম্মদ, আপনার নূর থেকে মুনীরু লাকাদ নাওয়ারাল কামার, চন্দ্র এবং সূর্যকে আপনার নূর থেকে নূর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। লা ইমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। কবি বলতেছে, ওই নবীর সানা, ওই নবীর গুণগান, ওই নবীর বরত্ব প্রকাশ করে কোনো মানুষের দ্বারা সম্ভব না।
কারণ যেই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা প্রশংসা করেছে, ওই নবীর প্রশংসা করে কোনো মানুষ জিন্দেগিতে কোনোদিন শেষ করতে পারবে না। তবে কথা হলো বাদা আজ খুদা বুজুর্গ তুমি খুসায়ে মুক্তাসার, এক কথা হলো আল্লাহর নবীর পরে, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শানে, এই জন্য নবীর আদর্শকে আমাদের গ্রহণ করা লাগবে। আর এই জন্যেই মিলাদুন নবীর সম্পর্ক অর্থ হলো নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা। এটাই হলো মিলাদ সম্পর্ক, অর্থ হলো জন্ম। তো নবীর জন্ম আলোচনা করা, নবীর জন্মের দিন দোয়া করা, নবীর জন্মের দিন রোজা রাখা। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন, বাবা ওই দিন তুমি রোজা রাখো। 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, যেই রাত্রিবেলা শেষ সূর্য উদয়ের পূর্ব যখন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, ওই সময় তোমরা ওই নবীর শানে যদি সালাম জানাইতে পারো, ওই নবীর খাতিরে আল্লাহ পাক তোমাদের পিছনের গুনাহ, সামনের গুনাহ, তামাম সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হাক্কানি আঞ্জুমান আপনার 12ই রবিউল আউয়াল রাত্রির 3টা, 3:30টার সময় মিলাদ পড়া হয়, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়া হয়, কাসিদা পড়া হয়। আমাদের এই মসজিদেও আজকে যে রাত্র আসতেছে, রাতের 3:30টার সময় এই মিলাদ পড়া হবে, নবীর শানে উসিগুল করা হবে, দোয়া করা হবে। এরপরে আমাদের এখানে যারা দূরে থাকবে তাদের জন্য সেহরির ব্যবস্থাপনা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলটা করতে পারি তৌফিক দান করেন। আর বিশেষ করে আসরের পরে মিলাদুন নবীর শুকরিয়া দান উপলক্ষে আসরের পরে এখানে উসিগুল হবে। আমরা সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।